নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকের বিষয় হচ্ছে 2025 শিবরাত্রি কবে। দেখুন, শিবরাত্রিতে এসে গেছে, তাহলে এই যে 2025 এবছর শিবরাত্রিতে কবে, আর এই যে শিবরাত্রি ব্রত কোন সময় আপনি পূজা করবেন। কেউ কেউ প্রথম প্রহরে পূজা করে, কেউ কেউ 4টে প্রহরেই পূজা করে। তাহলে কোন প্রহরে পূজা আপনার জন্য করবেন? 4টে প্রহর করলে আপনার ওই 4 প্রহরের পূজার সময় কি, আর কোন মন্ত্রে পূজা করলে সব থেকে বেশি লাভ, কি দিয়ে পূজা করলে সব থেকে বেশি লাভ, এইটাই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। দর্শক বন্ধু, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। শিবরাত্রি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি। যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, তাহলে আমি অনুরোধ করব, তলাতে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমাকে কোথায় এসে দেখাতে পারবেন, অর্থাৎ আমার চেম্বারের যাবতীয় ডিটেলস এবং তার পাশাপাশি অনলাইন অর্থাৎ ভিডিও কল, টেলিফোন কলের মাধ্যমে অনলাইনে কিভাবে সম্পর্ক করবেন তার ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। আসা যাক মূল বিষয় হচ্ছে 2025 শিবরাত্রি কবে। উত্তর হবে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন শিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রির তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি বুধবার 2025। নিশীথকাল পূজার সময় হচ্ছে রাত 11টা 24 থেকে রাত 12টা 14 মাত্র 50 মিনিট হচ্ছে নিশীথকাল পূজা। শিবরাত্রিতে নিশীথকাল পূজার অত্যন্ত গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, তাই এটিকে আমি সবার আগে উল্লেখ করলাম। নিশীথকাল পূজার সময় রাত 11টা 24 থেকে রাত 12টা 14, সময়কাল মাত্র 50 মিনিট। রাত্রির প্রথম প্রহরের পূজা হবে সন্ধ্যা 26 তারিখ বুধবার দিন। রাত্রির প্রথম প্রহরের পূজা হবে সন্ধ্যা 5টা 38 থেকে রাত 8টা 43 পর্যন্ত। রাত্রির দ্বিতীয় প্রহরের পূজা হবে রাত 8টা 43 থেকে রাত 11টা 49 সময় পর্যন্ত। রাত্রির তৃতীয় প্রহরের পূজা হবে রাত 11টা 49 থেকে রাত 2:55 পর্যন্ত। রাত্রির চতুর্থ প্রহরের পূজা হবে রাত 2:55 থেকে ভোর 1টা পর্যন্ত। এই হলো 4 প্রহরের পুজো। প্রথম প্রহর সন্ধ্যা 5টা 38 থেকে রাত 8টা 43, দ্বিতীয় প্রহর রাত 8টা 43 থেকে রাত 11টা 49, তৃতীয় প্রহর রাত 11টা 49 থেকে রাত 2:55, চতুর্থ প্রহর রাত 2:55 থেকে ভোর 6টা 1। এইভাবে এই সময়গুলোতে আপনি 4 প্রহরের পূজা করবেন। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনি শিবরাত্রি ব্রত করছেন, 4 প্রহরের পূজা করছেন বা 1 প্রহরের পূজা করছেন, পূজা করার পর দিন পারণ করতে হয়। পারণের সময় কি? পারণের সময় হচ্ছে 27 ফেব্রুয়ারি ভোর 6টা 1 থেকে সকাল 8টা 54 মধ্যে আপনাকে পারণ কমপ্লিট করতে হবে। এই হলো পারণের সময়। 4 প্রহরের যে পূজা করবেন, কি দিয়ে পূজা করবেন আর কোন মন্ত্রে পূজা করলে সব থেকে বেশি লাভ। যদি 4 প্রহরেই আপনি পূজা করছেন, তাহলে আপনার জন্য ওই প্রতি প্রহরের সময় তো আমি বলে গেছি কি দিয়ে পূজা করবেন, কিভাবে পূজা করলে, কোন মন্ত্রে পূজা করলে সব থেকে বেশি লাভ। মহাশিবরাত্রির প্রথম প্রহরে আপনি ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। দুধ, দই, মধু, ঘি, চিনির মিশ্রণ, পঞ্চামৃত দিয়ে স্নান করবেন। তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে ওং হ্রিং ঈশানায় নমঃ, ওং হ্রিং ঈশানায় নমঃ এই মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে আপনি 1 মালা জপ করবেন। হয়ে গেল প্রথম প্রহরের পুজো। দ্বিতীয় প্রহরে আপনি দই দিয়ে স্নান করাবেন, আর তারপর ওং হ্রিং অঘরায় নমঃ এই যে মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে আপনি 1 মালা জপ করবেন। মন্ত্র হবে ওং হ্রিং অঘরায় নমঃ, আর আপনি দই দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে আপনি ভগবান শিবকে ঘি দিয়ে স্নান করাবেন, আর আপনার মন্ত্র হবে ওং হ্রিং বাম দেবায় নমঃ এই মন্ত্র আপনি রুদ্রাক্ষ মালা দিয়ে জপ করবেন 1 মালা ঘি দিয়ে স্নান করানোর পর। চতুর্থ প্রহরে আপনি ভগবান শিবকে মধু দিয়ে স্নান করাবেন। স্নান করানো হয়ে গেলে ওং হ্রিং সদ্য জাতায় নমঃ, আবার বলছি ওং হ্রিং সদ্য জাতায় নমঃ এই মন্ত্র রুদ্রাক্ষ মালা দিয়ে 1 মালা জপ করবেন। যারা শিবরাত্রিতে মাত্র একবারই পূজা করবেন, 4 প্রহরের পূজা করার সময় না, জেনারেলি সকাল সন্ধ্যের দিকে পূজা করে নেন, কারণ মাঝরাত্রিতে তো আর বেরোনো সম্ভব নয়, মন্দিরে যাওয়া সম্ভব নয়, তো সবাই প্রথম প্রহরেই পূজা করে নেন ম্যাক্সিমাম।
তো সেটা কিভাবে করবেন? দেখুন, আপনারা পঞ্চামৃত দিয়ে যেমনভাবে ভগবান শিবকে পূজা করেন তেমনই করবেন। পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাবেন, বেলপাতা নিবেদন করবেন, বেলপাতা নিবেদনের সময় একটু করে জল নিবেদন করবেন। শুধুমাত্র বেলপাতা নিবেদন করতে নয়, বেলপাতার সাথে একটু জল নিবেদন করতে হয়। এইভাবে নিবেদন করবেন, ধূপদীপ দিয়ে আরতি করবেন এবং পঞ্চাক্ষরী মন্ত্র ভগবান শিবের জপ করবেন। নমঃ শিবায়, এটা হচ্ছে পঞ্চাক্ষরী মন্ত্র। পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করতে করতে, জপ করতে করতে পূজা করবেন। এর পাশাপাশি যদি আপনাদের মনের কোনো বিশেষ ইচ্ছা থাকে, যা আপনি চাইছেন ভগবান শিব আপনার সেই ইচ্ছাকে পূর্ণ করুন, তাহলে শিবরাত্রির দিনে 21টা বেলপাতার ওপর 3টে পাতা নিয়ে একটি বেলপাতা, ত্রিপত্র না, 3খানা বেলপাতা থাকে, তো 3খানা পাতা নিয়ে একটি বেলপাতা, এইরকম যৌগিক যে পত্র, বেলপত্র, তার ওপর আপনি 3খানা পাতাতেই নমঃ শিবায় লিখবেন। এই করে একটি একটি করে 21টি পাতাতে সাদা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে আপনি আপনার ইচ্ছা বলতে বলতে একটি একটি করে 21টি বেলপাতা ভগবান শিবের লিঙ্গে নিবেদন করবেন। তো এইভাবে আপনারা শিব পূজা করলে নিশ্চিত মহাশিবরাত্রি ব্রত আপনাদের অত্যন্ত ভালো হবে। হ্যাঁ, পালন অবশ্যই করবেন। আমি পালনের সময় আগে আপনাদেরকে এই ভিডিও শুরুর আগেই বলে দিয়েছি। তো দর্শক বন্ধু, এইভাবে শিবরাত্রি ব্রত পালন করুন। শিবরাত্রি সামনে এসে গেছে, তাই এই তথ্য আপনাদের সামনে রাখলাম। যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিও দেখেছেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আপনারা কী জানতে চান সমস্ত কমেন্ট করতে পারেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নমঃ শিবায়।